সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন জোর কদমে চলছে। মাধ্যমিকে ভালো অধ্যায় থেকে যে সমস্ত অঙ্ক আসতে পারে সেই সমস্ত অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। বিগত বছর থেকে সমস্ত অঙ্ক নেওয়া হয়েছে। এখানে যে সমস্ত প্রশ্ন করানো হবে তোমরা হয়তো মাধ্যমিকে এবছর হুবহু প্রশ্ন পেতেও পারো, অথবা একটু এদিক ওদিক করে ওনারা প্রশ্ন সেট করতে পারে। ঘাবড়ানোর কিছু প্রয়োজন নেই। এখানে যে সমস্ত প্রশ্ন বোঝানো হবে প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখো, বুঝো। তোমরা অবশ্যই ভালো অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন করে আসতে পারবে। চলো দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। সবাই প্রশ্নকে দেখতে পাচ্ছ, ভালো করে প্রশ্নকে দেখতে পাচ্ছ। প্রশ্নের মধ্যে যে সমস্ত শব্দ আছে শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে প্রশ্নের কি পয়েন্ট। ওই সমস্ত শব্দগুলো হচ্ছে প্রশ্নের চাবি, যে চাবি দিয়ে প্রশ্নের উত্তর বার করা যাবে। প্রথমত সমবাহু প্রিজম বলেছে। যখনই সমবাহু বলে দিয়েছে অর্থাৎ প্রিজমের প্রতিটি কোণের ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। প্রতিটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। এই কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি, রেখে দিলাম। তারপরে বলেছি প্রতিসরণের ফলে চ্যুতিকোণ হলো ডেল। চ্যুতিকোণ অর্থাৎ ডেল ইকুয়াল টু বলে দিয়েছে 40 ডিগ্রি, সরি চ্যুতিকোণ হলো 40 ডিগ্রি, অর্থাৎ ডেলের ভ্যালু বলেছে 40 ডিগ্রি। বলেছে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, প্রিজমের ভূমির সমান্তরাল এই জায়গাটা হচ্ছে মেন। কিউ আর রশ্মি, এই যে কিউ আর রশ্মিটা বিসি এর সঙ্গে সমান্তরাল আছে। যখনই সমান্তরাল হয়ে গেল অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ পাবো। কি পাবো? ন্যূনতম চ্যুতিকোণ। তখন কি হবে? R1 ইকুয়াল টু কি হবে? R2 হবে। আর যদি R1 ইকুয়াল টু R2 হয় তাহলে I1 ইকুয়াল টু I2 হবে। I1 ইকুয়াল টু I2। এবার বলেছে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত হয় নির্ণয় করো। I1 ইকুয়াল টু কত এটা বার করতে বলেছে। I1 ইকুয়াল টু কত হবে এটাই আমাদের বার করতে বলেছে। আমরা জানি কি জানি? ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a। ডেলের ভ্যালু 40 ডিগ্রি, I1 এবং I2 যেহেতু একই তাহলে বলা যাবে 2I1 মাইনাস a। পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখানে লিখবো যেহেতু সমবাহু প্রিজমের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, এবং এখানে লিখবো I1 ইকুয়াল টু I2, I1 ইকুয়াল টু I2 যেহেতু দিলেন পেয়ে গেলাম। এবার 60 এদিকে যদি আসে তাহলে হয়ে যাবে 100 ডিগ্রি ইকুয়াল টু 2I1। এখান থেকে I1 পেয়ে গেলাম 100/2 ইকুয়াল টু 50 ডিগ্রি। আশা করছি তোমরা প্রশ্নের উত্তর বুঝতে পারলে। এবার আশা করছি সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হলো, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের ওপর আপতিত হয়েছে। ঠিক আছে? বলেছে এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক, অর্থাৎ যে মাধ্যমে আপতিত হয়েছে এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক মিউ এর ভ্যালু বলে দিয়েছে কত? 1.5। তারপরে কি বললো? এবং মাধ্যমটিতে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। মাধ্যমটিতে অর্থাৎ যে মাধ্যমে কথা বলা হয়েছে প্রশ্নে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে মিউ এবং তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 4000 অ্যাংস্ট্রম। তারপরে কি বলেছে? বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা এর ভ্যালু বার করতে বলা হয়েছে। তাহলে বায়ু মাধ্যমে ল্যামডা অর্থাৎ ল্যামডা 0 ধরে নিচ্ছি, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। কি জানি? আমরা জানি এটা লিখে নিব। কি জানি? মিউ ইকুয়াল টু কি ল্যামডা বাই ল্যামডা 0/ল্যামডা। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই যে মাধ্যমের কথা বলা হয়েছে প্রশ্নে সেই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কি লিখব? বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই এই মাধ্যমটির আলোর তরঙ্গ দৈর্ঘ্য। মিউ এর ভ্যালু 1.5 ইকুয়াল টু ল্যামডা 0/ল্যামডা। ল্যামডা এর ভ্যালু কত আছে? 4000 আছে। এই পুরোটা এদিকে গুণ হয়ে যাবে, 15 4 হয়ে গেল 60। আর কটা জিরো আছে? 3টা জিরো ইকুয়াল টু ল্যামডা 0 দশমিক কোথায় আছে? একটা সংখ্যার আগে, তাহলে একটা সংখ্যার আগে দশমিক লেগে গেল। ল্যামডা 0 এর ভ্যালু পেয়ে গেলাম
6000 অ্যাংস্ট্রম। 6000 অ্যাংস্ট্রম। বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত পাওয়া হয়ে গেছে, কত? 6000 অ্যাংস্ট্রম। এবার প্রশ্ন বলেছে এই মাধ্যমটিতে, অর্থাৎ যে মাধ্যমে আপতিত হয়েছিল রশ্মিটি, সেই মাধ্যমটিতে আলোটির বেগ কত হবে বলেছে, বেগ বার করতে। কি জানি? আবার অবশ্যই আমরা লিখবো, আমরা জানি মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এই মাধ্যমটির আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এই মাধ্যমে আলোর বেগ। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু হচ্ছে 1.5, লিখে দিলাম 1.5 ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি। এই ভিটা এখানে আসলো এবং 1.5 এখানে গেল, 3 ইন্টু 10⁸ এখানে আসলো কত? 1.5। তাহলে দশমিক যদি তোলা হয় তাহলে উপরে এসে যাবে 10 আসবে। এবার 3 দিয়ে 5, 5 দিয়ে 2 এসে গেল 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই মাধ্যমটিতে আলোটির বেগ কত? 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড।